বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়া কমছে। 2023 সালের চেয়ে অন্তত 3 লাখ কর্মী কম গেছে 2024-এ। একই সাথে বেড়েছে প্রতারিত হয়ে প্রবাস ফেরত কর্মীর সংখ্যাও। এক বছরে এই অভিযোগ প্রায় 5,000। সম্রাট হোসেনের রিপোর্ট। ধামরাইয়ের বাসিন্দা আব্দুস সালাম 6 মাস আগে ফেরত এসেছেন ব্রুনাই থেকে প্রতারিত হয়ে। একই মানুষ আবার যাবেন বিদেশ মন স্থির করেছেন, অথচ তার নেই কোনো কাজের দক্ষতা। প্রথমবার 4.5 লাখ টাকা খরচ করেছেন, এবার করবেন 8 লাখ টাকা। যেতে চান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দেশে তো চলা যায় না, এই অল্প টাকা কাজ করে দিন মজুরি খাইতে চলাটা খুব কষ্টকর। বিদেশ না যাওয়া তো আমাদের ওই মধ্যবিত্ত যারা পরিবার আছে তাদের জন্য খুবই সমস্যা, না যায় তো উপায় নেই। সালামের মতো প্রায় সবার অভিজ্ঞতা একই রকম, তারপরও ভাগ্য বদলাতে যেতে চান বিদেশ। দেশে করতে পারতাম কিন্তু দেশে এরকম স্যালারি পাবো না, এই জন্য মনে করেন বিদেশ চলে গেতাছি। আমাদের দেশের থেকে যাইতে 7-8 লাখ টাকা, আর সেম বিষয়টা আবার ইন্ডিয়া পাকিস্তান থেকে যাইতেছে মাত্র 40-50 হাজার টাকা। তারা কিভাবে সম্ভব? কয়েক বছর ধরে একে একে বন্ধ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বৈধ শ্রমবাজার। এর ফলে বেড়েছে ব্যয়, বাড়ছে প্রতারণাও। এর মাঝেই গেল বছর 9,63,000 বাংলাদেশি কর্মী গেছেন দেশের বাইরে, যার মধ্যে 60% গেছেন সৌদি আরবে। এই সংখ্যা 2023 সালে ছিল 13 লাখ। বিদেশ গেলেই সব হবে এমন স্বপ্ন গুড়ে বালি হয় কত মানুষের, তা সুনির্দিষ্ট করে বলা কঠিন। তবে সরকারি হিসেব বলছে গেল বছর 5,000 বিদেশ ফেরত কর্মী অভিযোগ জানিয়েছেন বিএমইটিতে প্রতারণার সুর আছে, যার মধ্যে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র 1,653টি। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন প্রবাসী কিংবা বিদেশগামীদের কথা শুধু মুখেই বলেন রাষ্ট্রের কর্তারা। এটাকে যেভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত সেটা কখনোই হচ্ছে না। কারণটা হচ্ছে যে প্রত্যেকেই এই অভিবাসী কর্মী বা তাদেরকে এক্সপ্লয়েট করে উপকৃত হচ্ছে, সেটা রাষ্ট্র বা টিকটক এজেন্সি সব জায়গা থেকেই। 2024 সালে প্রথম 7 মাসে দেশে ফিরেছেন 40,000 কর্মী। অন্যদিকে বড় শ্রমবাজার মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে দেশে ফিরতে নিবন্ধন করেছেন 31,000-এর বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।